হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। আজ এসেছি একটা চাইনিজ রেসিপি নিয়ে, যেটা হলো চিলি চিকেন। চিলি চিকেন এমন একটা খাবার যেটা আমরা প্রায় রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খাই। তো বাড়িতেও একই প্রসেসে আপনারা বানিয়ে খেতে পারেন। তো আসুন দেখি বাড়িতে কিভাবে বানাতে হয় আর বানানোর জন্য কি কি জিনিস আমাদের লাগছে। তো চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রামস অফ বোনলেস না, মিক্স করেই নিয়েছি। আর নিয়েছি হলো পেঁয়াজগুলো কিউব শেপে কেটে নিয়েছি ক্যাপসিকাম, একটা ডিম নিয়েছি, ওটা ম্যারিনেশনের জন্য লাগবে। রসুন কয়েক কোয়া রসুন নিয়েছি, ওটা পরে লাগবে। কাঁচা লঙ্কা নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট একটা নিয়েছি, এটা এখন আমরা ম্যারিনেট করব এটাকে। গোলমরিচ গুঁড়া 2 টিস্পুন, আর 2 টিস্পুন নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর গ্রেভিটা তৈরি করার জন্য নিয়েছি টমেটো কেচাপ, সয়া সস, কর্নফ্লাওয়ার লাস্টে লাগবে, আর লাগবে হলো ভিনিগার আর রেড চিলি সস। এই কয়েকটা জিনিস আমাদের লাগবে চিলি চিকেন বানানোর জন্য। এখন প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুন নুন দিয়েছি। তারপরে দিলাম হলো জিঞ্জার গার্লিক পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। তারপর দিলাম হলো গোলমরিচ গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দিয়েছি হলো কর্নফ্লাওয়ার, তারপর দিলাম হলো একটা ডিম, তারপর দেবো এখানে সামান্য হলুদ দিয়ে এগুলো সব এখন ম্যারিনেট করবো। ম্যারিনেট করে তারপর আমরা রিফাইন্ডে ভাজবো। তো একটু ময়দাও দিলাম, এটা আপনাদের বলতে ভুলে গেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন সব কিছু ম্যারিনেট করে আমরা ভাজবো তেলে। এবার রিফাইন্ড দিয়ে দিলাম এর মধ্যে। রিফাইন্ড দেওয়ার পর এবার আমরা চিকেন পকোড়াগুলো প্রথমে আগে ভেজে নেব। পিসগুলো আমরা চিকেনের পিসগুলো সব এখন ফ্রাই করতে দিয়েছি। ফ্রাই করে তারপর আমরা চিলি চিকেনটা বানাবো। তো আমাদের চিকেন পকোড়াগুলো রেডি হয়ে গেছে। তো এখন আমরা চিলি চিকেনের গ্রেভিটা বানাবো। তো সসগুলো আমি একসাথে সব নিয়ে নিলাম, নিয়ে রেডি করে রাখবো। তারপর এর মধ্যে দেবো হলো সয়া সস, সামান্য দিলাম একটু সয়া সস। তারপর দেবো হলো রেড চিলি সস, দিয়ে একসাথে আমরা সস যে গ্রেভিটাতে দেবো ওটা রেডি করে রাখলাম। দিয়ে তারপর এটা যখন পকোড়াগুলো দেবো তারপর এই সসটা এর মধ্যে দিয়ে দেবো। তো ওই তেলে আমরা এখন রসুনগুলো গ্রেট করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা আমরা কেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা ভাজা হওয়ার পর তারপর আমরা পকোড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা নরম হওয়া অবধি ওয়েট করবো, তারপর সসগুলো আর পকোড়াগুলো দেবো। তো এখানে সসগুলো সব একসাথে আমি নিয়ে নিচ্ছিলাম, এবার সব সসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সসগুলো দেওয়ার পর তারপর পকোড়াগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। তো এখন পকোড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিক্স করব। ভালো করে মিক্স করব এখানে। আর একটু গোলমরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করবো এইভাবে। ফ্রাই করার পর তারপর কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিটা আমরা ঠিক করে নেবো। খুব বেশি ঠিকও করবো না, মিডিয়াম রাখবো। তো আপনাদের গার্নিশ করে আমি ফাইনাল চিলি চিকেনটা দেখাচ্ছি। ঠিক করার জন্য সামান্য ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেবো সামান্য চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক করার জন্য। আমি জলের মধ্যে এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। যত বেশি কর্নফ্লাওয়ার দেবেন তত ঠিক হবে আমাদের গ্রেভিটা। তো তাই কর্নফ্লাওয়ার বেশি দিলাম না, 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই জলটা আমরা গ্রেভিতে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের জলটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। তো এখন আমরা গ্রেভিটাকে সামান্য একটু ঠিক করে নেব, ঠিক করে তারপর চিলি চিকেনটা নামিয়ে নেব। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। তো আপনারাও এইভাবে বাড়িতে চিলি চিকেন বানান। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে, আর কমেন্টও করবেন। এইভাবে আপনারা বাড়িতে বানান। তো আজকের জন্য ধন্যবাদ।
থ্যাংক ইউ। তো আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে।